তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চাকরি 2025-এর আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু কিভাবে করবেন আবেদন, অনলাইন আবেদন, সব ধাপ এই এক ভিডিওতেই। তাই এই ভিডিওটা অবশ্যই দেখেন, সম্পূর্ণ জিনিসটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, যাতে আপনাদের আবেদন করতে ভুল না হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে দেখেন, আমি এই জিনিসটাতে প্রবেশ করে রাখছি অবশ্যই অলরেডি। তো যারা আমার এর আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এটা কিভাবে করতে হবে, অর্থাৎ এতটুকু পর্যন্ত কিভাবে আসতে হয় সেই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটা করার জন্য অবশ্যই আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখলে এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কোন পদে কতটা সিট খালি আছে, বা কিভাবে এই রেজিস্ট্রেশন, ফার্স্টের যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা কিভাবে করবেন, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বর্ণনা করে দিচ্ছি। এই ভিডিওটা আপনারা দেখে নিন। আমি অবশ্যই এটা ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে প্রবেশ করে ভিডিওস অপশনে এসে আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন চলে যাচ্ছি যতটুকু পর্যন্ত এর আগে করা হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আবেদনটা, সম্পূর্ণ আবেদনটা এবং টাকা জমা দেওয়ার অপশনটা, সমস্ত কিছু আমি এই ভিডিওতে বর্ণনা করব। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন, এবং যারা শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দিন। প্রথমে আমি আসার পর যখন আমি প্রোফাইলে প্রবেশ করব তখন আমাকে ফার্স্টে শুরুতে এই ধরনের একটা ইন্টারফেস শুরু করা হবে, যেইখানে আপনারা একটু আগে যে রেজিস্ট্রেশনটা করবেন বা করেছেন ওই রেজিস্ট্রেশন অনুযায়ী এইখানে এবং এইখানে দুই জায়গায় আপনার ইংলিশ নেমটা থাকবে, বাংলাটা না। আপনাদেরকে বাংলা নেম দিতে হবে। তো প্রথমে আমি এখানের মধ্যে ইংলিশ নেম অবশ্যই অলরেডি দেওয়া আছে, এখন আমি এখানের মধ্যে বাংলা নাম দিব। এরপর পিতার নাম ইংলিশে, মায়ের নাম ইংলিশে, এই জিনিসগুলো পূরণ করব। আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না, যেহেতু একজন এটা পার্সোনাল ইনফরমেশন। তো কোন জায়গায় কি কি হচ্ছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে এখানে আমি বাংলা নাম, শুধুমাত্র যে প্রার্থী ওনার নাম বাংলা এবং ইংলিশ দুইটাই হবে, বাট বাকি যা যা কিছু আছে সমস্ত কিছু ইংলিশে হবে। তাহলে ফাদার্স নেম, মাদার্স নেম, ওনার নামগুলো দিয়ে দিব। এনআইডি নাম্বার, আপনার যে এনআইডি নাম্বার আছে সেই এনআইডি নাম্বারটা আপনি এখানে দিবেন। কিন্তু কোনো কারণে যদি আপনার এনআইডি নাম্বার না থাকে সেই ক্ষেত্রে আপনার অনলাইন বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা দিবেন, কারণ এখানে বলেই দিছে যে অনলাইন বার্থ সার্টিফিকেট নং ইফ নো এনআইডি, এই জিনিসটা। এরপর হলো ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা। এখন যারা যারা আবেদন করতেছেন বা আপনাদের করতে পারতেছেন না কোনো সমস্যা হচ্ছে, তো চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা, এবং সাজেশন আমি সেল করতেছি, সাজেশনও 100 টাকা। যে কোনো বিষয়ের, অর্থাৎ যে কোনো পদের সাজেশন আমি দেখিয়ে দিচ্ছি কিংবা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে কোন পড়াগুলো আসতে পারে, বারবার আসে, অর্থাৎ বিগত বছরে বা অন্য পরীক্ষায় কোন পড়াগুলো গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট পরীক্ষার মধ্যে বারবার আসে, ওই জিনিসগুলো আমি এই ভিডিওতে না, সাজেশনে দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তবে আমি একটা কথাই বলবো যে কখনো 100% সাজেশনের উপর ডিপেন্ড করবেন না। সাজেশন সাধারণত তৈরি করা হয় বিগত বছরে যে প্রশ্নগুলো আসে, বারবার রিপিট হয় ওই ধরনের প্রশ্ন উত্তর থেকে, অথবা গভর্নমেন্ট পরীক্ষায় যে সাবজেক্টগুলো অথবা যে বিষয়গুলো থেকে বারবার রিপিট আসে, কিছু প্রশ্ন আছে বারবার রিপিট আসে, ওই সকল প্রশ্নগুলো সাধারণত একটু জোর দিয়ে পড়া হয়। তো সেই জিনিসগুলো সাধারণত সাজেশনে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে 80% যেখানে আসার কথা সেখানে চলে আসতেছে 20% সাজেশন থেকে, কিন্তু 80% আপনার আর কোথায় থাকবে, সেটা হলো আপনার যে মূল পড়া আছে সেই মূল পড়াতে। তাই অবশ্যই সবাই মূল পড়াকেই গুরুত্ব দিবেন। মূল পড়ার সাথে যখন আপনি সাজেশন পড়বেন তখন মূল পড়া থেকে যে ইনফরমেশনগুলো, অর্থাৎ যে পড়াগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওই পড়াগুলো সাধারণত সাজেশনের মধ্যে দেওয়া থাকে। তাই আগে মূল পড়াগুলো গুরুত্ব দিবেন, এবং এরপরে সাজেশনটা নিয়ে যদি পড়েন তাহলে আপনাদের শেষে ভালো কাজে আসবে। তো যারা সাজেশন নিতে যাচ্ছেন এবং যারা আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন এবং সাজেশন দুইটাই নিতে পারেন। বিকাশ এবং নগদ এই দুইটা জিনিস সেম নাম্বারে আছে, আপনারা যোগাযোগ করে সাজেশন এবং আবেদন উভয় কিংবা একটা আলাদা আলাদা যা ইচ্ছা ওইভাবেই নিতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছে আবার মূল ভিডিওতে। তাহলে সাদাত হোসেন আমি বাংলা এবং ইংলিশ এখানে দিয়ে দিলাম, নিট আইডি ওই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এইখানে ব্লাড গ্রুপের ক্ষেত্রে ওনার যেহেতু পজিটিভ, আমি ও পজিটিভ দিয়ে দিলাম। বার্থ প্লেস ওনার চট্টগ্রাম, তাই চট্টগ্রাম দিলাম।
প্রফেশন হিসেবে আমি স্টুডেন্ট দিলাম, যেহেতু উনি একজন ফ্রেশার, চাকরি করেন না, সেই ক্ষেত্রে ফ্রেশার হিসেবে আমি স্টুডেন্ট দিলাম, যেহেতু পড়াশোনাও করে তাই আমি জিনিসটা দিলাম স্টুডেন্ট। চাইলে আপনারা স্টুডেন্ট কিংবা ফ্রেশার এই কথাটা এখানের মধ্যে লিখে দিতে পারেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি, সেটা দিলাম। এখান থেকে আপনারা যখন সিলেক্ট করবেন তখন চলে আসবে, সেখান থেকে দিলাম জেন্ডার মেল, যেহেতু উনি ছেলে এই জন্য মেল দিলাম। আর রিলিজিয়ন ইসলাম, সেই হিসেবে আমি সেটা ইসলাম দিলাম। তো আমি এই ফর্মটা ফিল আপ করে এরপর সেভ অপশনে ক্লিক করলে এখানে ওকে লেখা আসবে যে সাকসেসফুলি শাহাদাত হোসেন সাকসেসফুলি ফার্স্ট অপশন, অথবা সাকসেসফুলি এই কথাটা লেখা আসবে। এরপর চলে যাবেন, আপনারা অটোমেটিকলি চলে যাবেন এই অপশনে। তো আমি এই জিনিসটা পূরণ করে এই অপশনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করছি। তাহলে আমাকে নিয়ে আসছে সেকেন্ড পেজে, যেখানে উপরে আপনি যদি একটু উপরে আমি জিনিসটা দেখাচ্ছেন, কারণ এখানের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার শো করতেছে আর এই পাশে হলো ওনার মেল। তো সেই সময় আমি ওই জিনিসটা একটু হাইড করার জন্য এরকম দেখাচ্ছি। তাহলে এই পাশে আপনারা আপনার মোবাইল নাম্বার দেখবেন এবং এই পাশের উপরে দেখবেন আপনাদের ইমেল নাম্বার। এরপর এখন আপনার থেকে বর্তমান এবং আপনার স্থায়ী এই দুইটা ইনফরমেশন পূরণ করতে হবে। প্রথমে হলো আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে, যেহেতু উনি চট্টগ্রামের তাহলে আমি চট্টগ্রাম দিলাম এখান থেকে। এরপর উপজেলা, কোন উপজেলা, এখানের মধ্যে চট্টগ্রামের সকল উপজেলা রয়েছে, আপনারা যে যার উপজেলা ওই উপজেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হোম, রোড নাম্বার, আপনার বাড়ির নাম কি, আপনার রোড নাম্বার কি, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার গ্রাম, আপনার এরিয়া নাম্বার। এরপর তাহলে আপনারা এখানে এরিয়া নাম্বার, তাহলে ভিলেজ এবং এরিয়া নাম যেটা আছে আপনারা সেই জিনিসটা এখানের মধ্যে দিয়ে দিবেন, অবশ্যই এগুলো ইংলিশে দিবেন। এরপর ইউনিয়ন ওয়ার্ড, অর্থাৎ আপনি কত নাম্বার ইউনিয়ন এবং কত নাম্বার ওয়ার্ড সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা হাতে লিখে দিবেন। যেহেতু এটা অপশন দেয় নেই তাই আপনাদের থেকে হাতেই লিখতে হবে। আপনার পোস্ট অফিস নাম্বার এবং আপনার পোস্ট কোড। ফার্স্টে যে ইনফরমেশনটা আছে সেটা হলো আপনার বর্তমান ঠিকানা, আর নিচে যেটা আছে সেটা আপনার স্থায়ী ঠিকানা। যদি আপনার দুইটাই সেম হয় তাহলে বর্তমান ঠিকানা লেখার পর আপনি যখন এই অপশনে ক্লিক করে দিবেন তখন দুইটাই সেম হয়ে যাবে। কিন্তু আপনার বর্তমান ঠিকানা যদি এক জায়গায় এবং স্থায়ী ঠিকানা এক জায়গায় হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটাই লিখবেন, সেই ক্ষেত্রে আর এই টিক চিহ্নটা দিবেন না। আর এরপর আবার সেম আগের মতো সেভ অপশনে ক্লিক করলে আপনার এই ইনফরমেশনটাও সেভ হয়ে যাবে। তাহলে আগে আমি ওনার ইনফরমেশনটা সেভ করে নেক্সট পেজে যাচ্ছি। এরপর এখন আমি চলে আসলাম এডুকেশন অপশনে। আমি কন্ট্যাক্ট এবং পার্সোনাল এই দুইটা ফিল আপ করে ফেলছি। এরপর আসতেছি এডুকেশনে। তো এডুকেশন ফার্স্ট আপনার এইখান থেকে অ্যাড নাও অপশনে ক্লিক করবেন। অ্যাড নাও অপশনে ক্লিক করলে এখানের মধ্যে আপনার লেভেল অফ এডুকেশন সবগুলো চলে আসবে। আপনি চাইলে এখানে জেএসসি থেকে শুরু করে আপনার ইন্টার পর্যন্ত কিংবা আপনার মাস্টার্স পর্যন্ত সমস্ত কিছু দিতে পারেন। আপনি যে পদ আবেদন করবেন সেই পদ অনুযায়ী ওই পদগুলো এখান থেকে দিয়ে ফেলতে পারবেন। আর যদি আপনি বলেন যে আমি জেএসসি থেকে দিব না, আমি এসএসসি থেকে দিব, তাহলে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এরপর ব্যাচেলর, অনার্স কিংবা ডিপ্লোমা কিংবা মাস্টার্স এই জিনিসগুলো আপনারা পূরণ করবেন। তো সবগুলো পূরণের নিয়ম কিন্তু সেম। ফার্স্ট আপনি এখানের মধ্যে আপনি যেটা আসছে সেটা দিবেন। আমি ফার্স্টে সেকেন্ডারি দিব, জেএসসি থেকে দিব না। এরপর এক্সাম, কিসের এক্সাম, এটা এসএসসি, সেই জিনিসটা সিলেক্ট করলাম। এইখানে আমি দিব রোল নাম্বার, এখানে দিব আমি গ্রুপ, আপনার যেটা মেজর গ্রুপ আছে সেই মেজর গ্রুপগুলো আপনি এখানের মধ্যে দিয়ে দিবেন। এরপর আপনার বোর্ড, আপনি কোন শিক্ষা বোর্ড থেকে, উনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে, এই জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড দিলাম। আর ইনস্টিটিউট নেম, আপনার প্রতিষ্ঠানের নাম এখানের মধ্যে দিয়ে দিবেন। যদি ফরেন প্রতিষ্ঠান হয়, অর্থাৎ বাহিরের দেশের কোনো প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে এটা ক্লিক করার দরকার নেই। এরপর রেজাল্ট, আপনি কিসের কি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, নাকি আপনি গ্রেডের, যদি গ্রেড হয়ে থাকেন তাহলে এই গ্রেডের অপশনটা ক্লিক করবেন। জিপিএ কত, আপনার জিপিএ সিজিপিএ কত সেই জিনিসটাকে মধ্যে সিলেক্ট করবেন। স্কেল কত, এটা অবশ্যই 5 স্কেল, সেটাই আমি দিয়ে দিছি। আর কত সালে পাস করছেন সেটা এখান থেকে দিবেন। আপনার ডিউরেশন কয় বছর সেটা দিবেন, এবং আপনার অ্যাচিভমেন্ট এখানের মধ্যে আছে। তো অ্যাচিভমেন্ট ক্ষেত্রে যেহেতু এটা আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই, অর্থাৎ অ্যাচিভমেন্ট আলাদা একটা অপশন দিছে, কিন্তু এখানের মধ্যে কোনো কিছু চাইলে লিখে দিতে পারেন অথবা এটা খালি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে স্কেল আছে, যেহেতু এই জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিছে তাই আপনি এই জিনিসগুলো পূরণ করবেন। এটা ডিউরেশন দিছে, আপনি 9, 10, 2 বছর সেটা দিলেন। অ্যাচিভমেন্ট ঘরে লিখলেও লিখতে পারেন কোনো একটা কথা, অথবা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এই জিনিসগুলো হলো এই অপশনে। তাহলে আমি এটা পূরণ করে এরপরে এক্সপিরিয়েন্স যেটা আছে সেই ঘরে চলে যাব। এইখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে যাচ্ছি, সেটা হলো রোল নাম্বার লেখার পর এখানের মধ্যে 3টা অপশন দিছে। তো এখানে মেজর দিছে অথবা গ্রুপ দিছে, তো সেখান থেকে আপনি সায়েন্স, কমার্স, আর্টস 3টা থেকে যে কোনো একটা, অথবা ভোকেশনাল হলে ভোকেশনাল, সেই জিনিসটা লিখে দিলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে আমি ফার্স্টের যে 3টা অপশন আছে সেই 3টা অপশনে ফিল আপ করে ফেলছি। এখন চলে আসলাম 4 নাম্বার এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো চাকরির এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অ্যাড নাওতে ক্লিক করবেন। আপনি কোম্পানি নেম, আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন কিংবা করতেছেন সেটা দিবেন। আপনার আপনার যে ডেজিগনেশন আছে সেই জিনিসটা এখান থেকে দিয়ে দিবেন। রেসপন্সিবিলিটিস কী সেই জিনিসটা এখানের মধ্যে তুলে দিবেন। কত তারিখ, কত মাস থেকে কত তারিখ পর্যন্ত চাকরি করছেন সেটা দিবেন। আর যদি আপনি বর্তমানে এখন পর্যন্ত করে থাকেন সেক্ষেত্রে যে তারিখ জয়েন করছেন সেটা, এবং লাস্টে দিবেন কারেন্ট জব। এই জিনিসটা করে সেভ দিয়ে দিলে আপনার এটা অ্যাড হবে। যদি একাধিক চাকরি থাকে তাহলে আপনি একাধিক জিনিসটা দিতে পারেন, যদি একটা থাকে তাহলে সেটা সেভ দিয়ে তারপরে এই সেভ অপশনে ক্লিক করলে আপনার এই পেজটাও কমপ্লিট হয়ে নেক্সটে চলে যাবে। আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি এটাতে কোনো কিছু অর্থাৎ অ্যাড জব যে অপশনটা আছে সেটা দেওয়ার দরকার নেই, সরাসরি আপনি চলে যাবেন নেক্সট কোয়ালিফিকেশন অপশনে। তাহলে আমি এখন চলে যাচ্ছি সেই অপশনে। তাহলে কোয়ালিফিকেশন অপশনে চলে আসার পর এখানে আইটি লিটারেচার যেটা আছে সেই অপশনটা দিচ্ছে ডিটেলস। বুঝতে আপনি এই সম্পর্কে একটা ডিটেলস লেখেন, আইটি লিটারেচার সম্পর্কে, আপনার ট্রেনিং সম্পর্কে, তারপর এক্সট্রা যদি অ্যাক্টিভিটিস থাকে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সে সম্পর্কে আপনার এখানে বিস্তারিত বর্ণনা করতে বলছে। আপনারা চাইলে আপনাদের মতো করে 2-3 লাইনে করে এটা সম্পর্কে, লিটারেচার সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে এইখানে তথ্যগুলো লিখে সেভ দিতে পারেন। আর যদি আপনাদের না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি না দিয়ে স্কিপ করতে পারেন, যেহেতু এইখানের মধ্যে কোনো রেড মার্ক করে দেয়নি স্টার চিহ্ন দিয়ে যে এটা বাধ্যতামূলক এমন কোনো কিছু দেয়নি। তো যার কারণে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি স্কিপ করতেছি যেহেতু উনি বলছেন না দরকার নেই, তো আমি যার কারণে স্কিপ করে অ্যাটাচমেন্ট অপশনে চলে যাচ্ছি। তাহলে অ্যাটাচমেন্ট অপশনে যদি আসেন তাহলে সেখানে মধ্যে আপনাকে বলছে ফার্স্ট বলছে প্রোফাইল, ড্রপ প্রোফাইল ইমেজ হিয়ার। এইখানে আপনার যে ছবি আছে 300x300 সেই ছবি এবং আপনার যে সিগনেচার আছে সেই দুটো জিনিস দিতে হবে। দেওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করলেই আপনার সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। তাহলে আগে আমি এই জিনিসটা করে নিই, এরপর সেভ বাটনে ক্লিক করার পর দেখাচ্ছি কি আসে। আচ্ছা, তো আমি এখানে আপনার ছবি এবং সিগনেচার দুইটাই দিলাম। আপনারা যখন এই দুইটা আপলোড করবেন তখন কয়েকবার এখানে পাশে লেখা উঠবে আপলোড হচ্ছে 1-2%, 10%, এইভাবে করে 3-4বার জিনিসটা শো করবে। আর শো করার পর যখন এই ধরনের সবুজ চিহ্ন হয়ে যাবে তখনই সাধারণত বুঝতে পারবেন যে এটা আপলোড হয়ে গেছে। কারণ আপনার এই জিনিসটা আপলোড হয়েছে। এখন আমি চলে যাব সেভ বাটনে ক্লিক করে নেক্সট অপশনে। তবে এর আগে আরও একটা কথা বলব, যেহেতু এটা রেজিউমে চাইছে, আপনারা যাদের রেজিউমে আলাদাভাবে করা আছে বায়োডাটা, আপনারা চাইলে সেটা এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। আর যদি সেটা না থাকে তাহলে সেটা না দিয়ে সেভে যাবেন। কিন্তু পরবর্তী সময় যদি বলে যে না এটা অবশ্যই দিতে হবে, সেই ক্ষেত্রে যখন আপনার এই সিভিটা রেডি হবে আপনি সেটা ডাউনলোড করে এইখানে ড্রপ ডাউন করে দিতে পারবেন। তো আমি এটা যখন করছি, করার পর যখন আমি আমার যে সিভি অপশন আছে সেই সিভি অপশন আসলাম, আসার পর তাদের সিভি অপশনে ক্লিক করার পরে আমার এই ধরনের জিনিসটা চলে আসছি। যেখানে কিন্তু এখন অপর সাইডে যদি বলি এখানে যাদের পরিচয়পত্র নম্বর কিংবা জন্ম নিবন্ধন নম্বর এই জিনিসগুলো আছে, তো সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শো করাচ্ছি না, যার কারণে এই ধরনের একটা ইন্টারফেস আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এই জিনিসটা আপনারা সমস্ত কিছু দেখবেন, অর্থাৎ সিভিটা আপনার সম্পূর্ণ রেডি হয়েছে কিনা সব জিনিসটা ভালোভাবে চেক করবেন। যদি কোনো কিছু ভুল হয় আবার আপনার প্রোফাইলে চলে যাবেন এবং সেই জিনিসটা ঠিক করে আপনি নিচে সেভ অংশ যেটা আছে সেটা ক্লিক করলেই আপনার জিনিসটা এখানে রেডি হয়ে যাবে। এখন আমি সমস্ত কিছু রেডি আছে কিনা সেটা দেখার পর তারপরে ফাইনাল সাবমিট করব। তো আমার সিভিটা আমি সমস্ত কিছু ভালোভাবে চেক করছি। সমস্ত কিছু চেক করার পর সমস্ত কিছু আপনারা দেখার পর এখানের মধ্যে কিন্তু কোনো কিছু দেখবেন না, জাস্ট সিভিটা দেখবেন যে এখানে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে কি না। ওই সমস্ত কিছু দেখার পর আপনি যদি অ্যাপ্লাই জব এই অপশন আসে দেখেন এখানের মধ্যে কোনো কিছু নাই, কারণ আমি এখনও অ্যাপ্লাই করি নাই। প্রোফাইল তৈরি করছি, প্রোফাইল তৈরি করার পর সেটা সিভির সম্পূর্ণভাবে রেডি হয়েছে কিনা সেটা দেখলাম। যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে সেটা আবার প্রোফাইলে গিয়ে ওই অপশন গিয়ে সেই জিনিস আমার থেকে ঠিক করতে হবে। আর এরপর আপনারা থেকে অ্যাপ্লাই জবে আসে দেখতে পারেন যে এখানে কোনো অ্যাপ্লাই হয়েছে কিনা। যদি না হয়ে থাকে আর যদি করতে চান এই সমস্ত কিছু যদি রেডি থাকে তাহলে আপনি ওপেন জব অপশনে চলে আসবেন। আর এইখান থেকে আপনার থেকে মূলত আবেদনটা করতে হবে। আর এখানে টাকার পরিমাণটাও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কীভাবে টাকাটা প্রদান করবেন সেই জিনিসটা কিন্তু এখানের মধ্যে বর্ণনা করা আছে। তো আমি যেহেতু এখান থেকে আবেদন করতেছি পরিদর্শক মশক নিয়ন্ত্রণ পদে আবেদন করুন এই জিনিসটা আবেদন করতেছি, তাই এইখানে আবেদন করুন অপশনে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর আমি নিচে চলে আসব।
সব কিছু আপনারা চাইলে আবার ভালোভাবে পড়ে নিতে পারেন। এরপর আমি এখানের মধ্যে নিচে চলে আসবো, আসার পর এখানের মধ্যে অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে সেখানের মধ্যে ক্লিক করে দিব। ওটাতে ক্লিক করার পরে আপনাদেরকে আবার আপনাদের সেই ফার্স্ট যে পেজটা আছে সেইখানে নিয়ে আসবে, আর নিচে সবার নিচে লেখা থাকবে নেক্সট বাটন, অর্থাৎ সমস্ত কিছু ঠিক আছে কিনা সেই জিনিসটা ওই দেখবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার আবার নেক্সট নেক্সট বাটন দিয়ে সমস্ত কিছু দিয়ে একেবারে লাস্ট পেজে যাবেন। তো সেই জিনিসটাও আমি আপনাদেরকে একেবারে দেখিয়ে দিচ্ছি। আমি সমস্ত কিছুতে নেক্সট বাটন ক্লিক করছি। এখানে এই ধরনের দুইটা বাটন দেখবেন, একটা থাকবে ব্যাক, একটা থাকবে নেক্সট। আপনি যদি ব্যাক দেন তাহলে ফার্স্ট থেকে সেকেন্ড পেজে আসার পর আবার যদি ব্যাক অপশন দেন তাহলে আপনাকে আবার ফার্স্ট পেজে নিয়ে যাবে, এবং এখানে মধ্যে 5টা পেজ। তো আপনি মনে করেন নেক্সট বাটন দিয়েছেন, আপনি সেকেন্ড পেজে আসছেন, আবার ব্যাক দিয়েছেন, তাহলে আবার 1 নাম্বার পেজে চলে গেছেন। তো আপনি যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার আর ব্যাকে আসার দরকার নেই, আর যদি সমস্ত কিছু ঠিক না থাকে তাহলে ব্যাকে আসবেন। তো সমস্ত কিছু যেহেতু আমার ঠিক আছে তাই আমি সবগুলো নেক্সট নেক্সট বাটন দেওয়ার পর লাস্ট অপশনে চলে আসছি। এখানে বলছে যে আপনি কোনো কোটার অধিকারী কিনা। আপনি যদি কোনো কোটা থাকে তাহলে সেটা দিবেন, যদি না থাকে তাহলে নান বাটনে ক্লিক করবেন। এরপর আপনি ডিভিশনাল ক্যান্ডিডেট কিনা। ক্যান্ডিডেট বলতে আপনি কি অলরেডি সিটি কর্পোরেশনে কোনো পদে চাকরি করতেছেন কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে নোতে ক্লিক করবেন। এরপর আপনি যে এই সমস্ত কিছু সত্য এবং তথ্য সব কিছু সত্য এবং আপনি তাদের নিয়ম নীতি সমস্ত কিছু মেনে নেবেন, যে জিনিসটা থাকে আর কি, সেই জিনিসটাতে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখানে লেখা চলে আসছে ইউর প্রোফাইল আপডেট অ্যান্ড জেনারেটিং সিবি। আপনার সিবিটা রেডি হয়ে গেছে, তাহলে আমি সেটা ওকে করে দেব। ওটা করার পরে আপনাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে, যেখানে মধ্যে আপনার সমস্ত কিছু, আপনি কিসে আবেদন করছেন, আপনার আদার্স যা যা কিছু আছে আর সমস্ত কিছু এখানে মধ্যে এই ধরনের চলে আসবে। যেখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, মোবাইল নাম্বার, তারপর আপনার ইনফরমেশন, আপনার অ্যাড্রেস উপরে এই ধরনের থাকবে। নিচে আর একটু নিচে যখন যাবেন সেইখানে আপনার যে চাকরির জন্য শিক্ষকতার যোগ্যতা এবং আদার্স যা যা ইনফরমেশন আছে সমস্ত কিছু ওইখানের মধ্যে দেওয়া থাকবে। তো এই সমস্ত কিছু আছে কি না সেটা দেওয়ার পর আপনার থেকে নিচে যে অপশনটা আছে সেখানের মধ্যে ক্লিক করতে হবে। আর সেটা হলো এই জিনিসটা, অর্থাৎ নিচে যখন আসবেন তখন এইগুলো দেখবেন যে আপনার অ্যাড্রেস ইনফরমেশন, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এরপর আপনার কোথা থেকে পড়াশোনা করছেন সেই ইনফরমেশনগুলো এরকম দেওয়া থাকবে। তারপর আপনি যদি কোনো কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকে সেই জিনিসটা এখানে মধ্যে শো করবে। তারপরে নিচে আসবে যে আপনি এডিট করতে যাচ্ছেন নাকি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। তো আমি যেহেতু অ্যাপ্লাই করতে যাচ্ছি তাই আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আর এখানে বলছে যে আপনার টাকাটা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। এখন কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিব যাতে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে থাকেন। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা সাজেশন কিনতে যাচ্ছেন তারা সাজেশন নিতে পারেন। সাজেশনের জন্য আমি আবার বলতেছি, বারবার বলতেছি, এই জিনিসটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং শেয়ারটাও করে দিন। যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন, আর যারা আবেদন করতে যাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করুন। দুইটাই 100 টাকা 100 টাকা করে, 200 টাকা বিকাশ এবং নগদ দুইটাই আছে সেম নাম্বারে। আর যারা নিতে যাচ্ছেন এবং যোগাযোগ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আপনি যখন সাবমিট করে ফেলবেন তখন ওকে লেখা আসবে, অর্থাৎ এইখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেন। অ্যাপ্লাই বাটনে করার পর বলবেন যে কি আপনি কি সাবমিট করতে যাচ্ছেন, আপনি দিবেন ইয়েস বাটনে। আর এরপরে আপনাকে এই ধরনের জিনিসটা শো করাবে, যেখানে লেখা আসবে যে হ্যাঁ আপনি এই পদে সাবমিট করতে যাচ্ছেন, সেটা আপনার সাবমিট অর্থাৎ ওকে হয়ে গিয়েছে। আর এরপর আপনাকে পেমেন্টের অপশনে নিয়ে আসবে অটোমেটিকলি, যেখানের মধ্যে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল এবং কত টাকা আপনার থেকে পেমেন্ট করতে হবে সেই জিনিসটা এখানে মধ্যে দেওয়া থাকবে। এই পাশে আপনার ছবি থাকবে, আপনি এরপরে মেক এ পেমেন্ট এখানে মধ্যে ক্লিক করতে পারবেন। অথবা আপনি যদি এখন টাকা না থাকে আপনার, সেটা আপনি পরবর্তী সময় আবেদন করতে পারবেন, টাকাটা প্রদান করতে পারবেন, তবে 72 ঘন্টার মধ্যে। মেক এ পেমেন্টে গিয়ে আপনি বিকাশ, রকেট, নগদ এই জিনিসগুলো দিয়ে আপনারা পেমেন্টটা করে নিতে পারেন। তো আমি যেহেতু এখন আবেদন টাকাটা পাঠাচ্ছেন, উনি কিছুক্ষণ পরে পাঠাবে, তো আমি তখন আলাদা একটা ভিডিও নিয়ে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে সেই জিনিসটা দেখিয়ে দিব। আপনারা সেইখান থেকে সম্পূর্ণ জিনিসটাও দেখে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সমস্ত কিছু দেখার পর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিতে। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলেন,
তাহলে আপনাদের যত দ্রুত নেবেন তত আপনাদের লাভ, তত আপনারা ভালোভাবে জিনিসটা পড়তে পারবেন, সাজেশন সম্পর্কে জানতে পারলেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমেই এইখানে চ্যানেলের মধ্যে জানাবেন। শুধুমাত্র যারা যারা আবেদন করবেন কিংবা যারা যারা সাজেশন নেবেন তারাই এই নাম্বারে যোগাযোগ করবেন। কোনো ব্যক্তিগত প্রশ্ন অথবা অন্য আদার্স প্রশ্নের জন্য এখানে যোগাযোগ করবেন না কিংবা নকটা দিবেন না, কারণ আপনারা যদি প্রশ্ন আমাকে এখানে করতে যান তাহলে অনেকেই হয়ে যায় জিনিসটা, আর তখন আমার ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে তখন সেটা আমার একটু হিজিবিজি হয়ে যায়। তো যার কারণে অনুরোধ করব যে আপনারা যারা কমেন্ট করবেন, বিভিন্ন জিনিস জানার ইচ্ছা আছে, অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেখান থেকে আপনাদের সমস্ত কিছুর উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আর যারা শুধুমাত্র আবেদন করতে যাচ্ছেন এবং সাজেশন নিতে যাচ্ছেন তারাই এই নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ভিডিওতে কিভাবে টাকাটা প্রদান করবেন সেটা নিয়ে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসবো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।